তো হালকার উপর ঝাপসা, নাম আমার বাদশাহ। তো আমি এখন কথা বলবো একটি মুভি নিয়ে, আর এই মুভিটির নাম হচ্ছে কাজল রেখা। আর এখানে অভিনয় করেছেন শরীফুল রাজ, খায়রুল বাশার, সাদিয়া আইমান সহ আরও অনেকগুলো অভিনেতা। তো এই অভিনয়গুলো করেছে ভালো। তো এখানে এই যে সিনেমাটা যে মূল যে থিমটা, এর যে কনসেপ্টটা, এর যে ইয়াটা রয়েছে, এই স্টোরি রাইটার রয়েছে, এটা হচ্ছে অনেক মনে করি স্টোরিটা অনেক আগেকার দেখানো হয়েছে। তো এখানে ভালো দিকগুলো দিয়ে আগে বলি নাকি, এখানে হচ্ছে মনে করুন যে সিনেমার যে লোকেশনটা, যে এবার যে 1917 থেকে 18 দশক যে দেখা হয়েছে, শতক যে দেখা হয়েছে, এই জিনিসটা 100% তারা ফুটিয়ে তুলতে পারছে। একটা যে মনে করেন বাজার রয়েছে, বাজারটা যখন মনে করেন যে দাসী কেনা ক্রয় বিক্রয় করা হচ্ছে, ওখানে যে মনে করেন যেরকমভাবে প্রোট্রয় করেছে, এই জিনিসটা খুব ভালো হয়েছে। আর এর পাশাপাশি মনে করেন সমুদ্র পথে যারা যে ভ্রমণ করতেছে, তাদের যে গেট আপ, তাদের যে সেই যে সময়টা তারা মনে করেন যে তুলতে চাচ্ছে, সেই জিনিসটাকে 100% তুলতে পারছে। কিন্তু বাইরের দিক দিয়ে না, যখন বাইরে আর কি বের হয় রাস্তাঘাটে যখন দিয়ে যায় না, তখন জিনিসটা কেন জানি একটু অবাক মনে করেন যে লোকেশনটা আর কি ওই রকমটা ফুটে উঠে না, মানে একটু গায়েব হয়ে যায়। যে জিনিসটা তুলতে চাচ্ছে ওই জিনিসটা উঠে না। 17-18 দশক তুলতে চাচ্ছে, ওটা কীরকম জানি উঠতে পারতেছে না, কীরকম জানি চলে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। বাকি ওভারঅল তারা চেষ্টা করেছে সব কিছু লোকেশনের ক্ষেত্রে 17 থেকে 18 দশক দেখানোর জন্য। গেট আপ মেকআপ আর কস্টিউমের ক্ষেত্রে তারা সুন্দরভাবে পোর্ট্রয় করেছে। এই জিনিসটাকে তারা প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। সেই সময়ের মনে করেন যে পোশাক আশাকের মনে করেন যে মহিলাদের বিশেষ করে পোশাকগুলো দেখবেন একটু মনে করেন যে অন্যরকম টাইপের, তাদের কোনো প্রকার মানে ওটা কি কয় ওইটা নাই। তো মনে করেন যে শুধু শাড়ি পরে তারা মনে করেন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, এখানে আর কোনো বিষয়বস্তু থাকে না। তো এই জিনিসটা তারা সুন্দর করে এখানে প্রেজেন্ট করেছে। এখানে ভিএফএক্স সিজিআই বা ভিজুয়াল ইফেক্টের কাজ আহামরি লেভেলে ছিল না। ভিএফএক্স সিজিআই ছিল না, কিন্তু ভিজুয়াল হালকা বা ভিজুয়াল ইফেক্টের কাজ ছিল, সেটা আর কি চোখে খুব ভালো দেখতে লাগছে। এখানে কোনো প্রকার ফল্ট ছিল না তাদের। এর পাশাপাশি মনে করেন যেখানে বিজিএম বা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল আহামরি লেভেলে না, টুংটাং বাজতেছিল একদম স্বাভাবিক পর্যায়ে। যে আহামরি লেভেলে মনে করো এক্সট্রা অর্ডিনারি কাজ করেছে তা কিন্তু না, নর্মালি চলে। কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি ছিল ভালো, মনে করেন যে সময়টা দেখাতে চেয়েছে সেই সময়টার সুন্দরভাবে ফুটে উঠলেছে। আর এখানে কালারটা কিন্তু রঙিন ছিল, একবারে মনে করেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে একদম সাদা কালো করে দিব, যে 17-18 দশকের সিনেমা যেহেতু আমরা দেখতে চাচ্ছি, এই কারণে একদম কালার একদম সাদা বাইরে দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে এইরকমটা তারা করেন। তার কালারটাকে এমনভাবে এখানে প্রেজেন্ট করেছে, সেটা দেখতে আপনার 17-18 দশক লাগতেছে। আর কালারটা ছিল রঙিন, একদম বানানসই। আর এই গল্পটা 17-18 দশক অনেক সুন্দর। যদি বলি আপনাকে ছোট্ট করে, যে মনে করেন যে একটা মেয়ের জীবন যাপন আর কি দেখানো হয়েছে, একটা মেয়েকে কেন্দ্র করে। এখানে মূল যে অভিনেত্রী আর্টিস্ট রয়েছে, অ্যাক্টর, সে তার জীবন কে কেন্দ্র করে এই পুরো সিনেমাটা। ছোট থেকে তার জীবনে সুখ দুঃখ, তাকে মনে করেন যে একটা তার বাবা মা মনে করেন যে বনবাসে পাঠায়, সেখান থেকে মনে করে এক জায়গায় যায়, আরেক জায়গায় যায়, বিভিন্ন সমস্যার পরে থাকে। তো এই সিনেমার মূল থিমটা কনসেপ্টটা হচ্ছে আগেকার সিনেমা যেমন ছিল বেদের মেয়ে জ্যোৎস্না বলেন, বা হচ্ছে আরও যে সিনেমাগুলো রয়েছে এরকম টাইপের। তো এই যে বিশেষ করে যাত্রাপালার যে সিনেমা বা যাত্রাপালা যে হয় থাকে না, এইরকম টাইপের। ওই যে গান গায়, যাইও না যাইও না রে নসিমন যাইও না আমারে সারি, তুমি গেলে আমি যাব যে মরি। এইসব হচ্ছে আমি যখন ছোটো ছিলাম, বয়স কম, তখন থেকে আমি এগুলো শুনে এসেছি, এই বিষয়ে আমি অবগত রয়েছি। তো বিশেষ করে এগুলো হচ্ছে সিডিতে না, সর্বপ্রথম রেডিও ক্যাসেটে, এরপরে হচ্ছে ইয়াটার মধ্যে টিভিতে, সিডি ডিভিডি ডিস্কে, এইরকম এইসব সময়ে এই জিনিসটা অনেক বেশি চলতো। আর এরকম সময় থেকে আমরা উঠে এসেছি, যেহেতু এগুলো এই সময় থেকে উঠে এসেছি, সেই সময়গুলো সম্পর্কে আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমার অভিজ্ঞতা রয়েছে, আপনাদের এই বিষয়ে আমি জানি রিলেটেড আপনারা করতে পারবেন, এই বিষয়ে আপনারা অবগত রয়েছেন। তো এই হচ্ছে সিনেমাটার মূল থিমটা। তো এইভাবে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে গানের তালে তালে। আবার মনে করেন যে এরকম সিনেমা রয়েছে, ইয়া নামে একটা সিনেমা রয়েছে, আর একটা হক মাওলা ইল্লাল্লাহ একটা সিনেমা রয়েছে। এই সিনেমাটা অনেকটা জনপ্রিয়। এই সিনেমাটা মনে করেন যে এমন কোনো বাংলার যারা সিনেমা লাভার আছে, তারা বলতে পারবে না এই সিনেমাটা আমি দেখিনি। এরা হচ্ছে ইলিয়াস কাঞ্চন কার্ভের একটা সিনেমা। ও মনে করেন যে বনবাসে যায়, ওর বউ বাসায় থাকে, ও বউয়ের সাথে দেখা করতে আসে, দরজা ভাঙা পায়, ওর শাশুড়ি ওরে বর করে দেয়। ও কিন্তু সত্যি এসেছিল, এটা বিশ্বাস করে আমার ছেলে বনবাসে গেছে, আমার ছেলে কিভাবে আসবে এইভাবে। তো ঠিক আছে, ওই সিনেমাগুলোর মতোই ওখানে গান হয়।
গানের তালে তালে কিছু মনে করেন সিনেমার দৃশ্য কম কিন্তু গান চলে বেশি, ঠিক ওরকম এরকম এই সিনেমাটাও ঠিক একরকম, কাজল রেখা সিনেমাটাও ঠিক ওরকম টাইপের, কিন্তু এই সিনেমাটার গান একটু কম ছিল, আহামরি লেভেলে ছিল না, তবে এই গানগুলো যখন বাজছিল ভালোই লাগছিল। মনে করেন যে যদিও বর্তমান সময়ে এসে এরকমটা মনে করেন যে যেহেতু মেন স্ট্রিম সিনেমা এরকমটা নাই, মনে করেন সিনেমার কনসেপ্ট সিনেমার থিম একদম বদলে গেছে। এই মেইন স্ট্রিম সিনেমাগুলো এখন ডিজিটাল হয়ে গেছে, ইন্টারন্যাশনাল মান হয়ে গেছে। এগুলো সিনেমা হচ্ছে বাংলার যে সংস্কৃতি রয়েছে, বাংলার যে হচ্ছে ইয়েটা রয়েছে, কি বলবো, পরিবেশ রয়েছে, এটাকে প্রেজেন্ট করে। তো এটা অবশ্যই ইন্টারন্যাশনাল মানে সিনেমা না, অন্যান্য সিনেমা যেমন মনে করে যে তুফান, দরদ, রাজকুমার, প্রিয়তমা, এগুলো সিনেমা মনে করছে অন্য অন্য দেশের বাইরে চালালে এই সিনেমাটা কিন্তু আহামরি ওই রকম সিনেমাগুলোর মতো দেশের বাইরে অতটা সেই শুভেচ্ছা ইয়ে কী করে এটাকে ভালো মানের আর কীভাবে তারা নিবে না, ইন্টারন্যাশনালে রিলিজ করবেই না মেকাররা। তো এটা মনে করছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে মনে করছে যারা আছে আমরা বাংলাদেশি দেশবাসী বা পাশাপাশি দেশের বাইরে যারা থাকে তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি বা অন্যান্য দেশের নাগরিক এগুলোকে অতটা ইয়ে দেবে না, ভ্যালুয়েবল দেবে না। তো যাই হোক, তো আবার ওই সিনেমাটা মনে করে যে যারা এরকম সিনেমা দেখে অভ্যস্ত রয়েছে, এই যে গানের তালে তালে হক মাওলা ইল্লাল্লাহ এই সিনেমা দেখছেন, এই সিনেমাটা মনে গানের তালে তালে মনে করছে সামন দিকে চলে থাকে, ঠিক এই সিনেমাটা ঠিক একই রকম ওই টাইপের সিনেমা যদি আপনারা বর্তমান সময়ে যাদের ইন্টারেস্ট আছে দেখার জন্য তারা এই সিনেমাটা দেখে নিতে পারেন। এই সিনেমাটা আমি দেখেছি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। বঙ্গ হচ্ছে বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম, যেটা তারা বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম, তারা সর্বপ্রথম এই ওটিটি মাধ্যমে আমাদের বাংলাদেশে চালু করেছেন। সেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে রিলিজ করা হয়েছে কাজল রেখা নামে এই সিনেমাটা। তো অভিনয়ের ক্ষেত্রে বলি তো এখানে শরীফুল রাজ ছিল, খায়রুল বাশার, সায়নিক সোমানগঞ্জ কি সাদিয়া আইমান সাদিক, যাই হোক সাদিয়া আইমান, যাই হোক, তো এরা অভিনয় করেছিল। তো এখানে সাদিয়া আইমান যে মনে করেন কম বয়সে থাকতে মনে করেন যে ছিল, আর বয়স পার হওয়ার পর মানে বেশি বয়সে আরেকজনকে রাখা হয়েছে। তো এখানে আমার কাছে জিনিসটা আর কি মনে করেন যে একটু চোখে চোখে বাজছিল, মনে করেন যে সাদিয়া আইমানের হালকা পাতলা চেয়ার, একটু খাটো মাটো রোগা পাতলা এরকম, আর যখন ওনার যখন চেঞ্জ হয় তখন মনে করেন যে একজন মনে করেন লম্বা চওড়া, শরীর স্বাস্থ্য মোটা, মনে করেন যে একদম অন্যরকম লাগে। তো ওভারঅল বাকি সব কাম কাজ ঠিক ছিল। এখানে ডিরেকশন দিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম। তো এনার অনেক কিছু ভালো মানে সিনেমা রয়েছে, বনপুরা সিনেমাটা রয়েছে, যেমন বনপুরা সিনেমাটার সব থেকে বিখ্যাত গানটা হচ্ছেন ইয়াটা, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। আর বেশি কিছু না বলে যান ভাই, সিনেমাটা আপনারা এই যে বললাম হক মাওলা ইল্লাল্লাহ টাইপের সিনেমা যারা দেখতে চান তাদের জন্য এই সিনেমাটা নির্মিত করা হয়েছে, আপনারা দেখতে পারেন বঙ্গতে ওটিটি প্ল্যাটফর্ম। বাই। আর কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন যে বর্তমান সময় এসে এইরকম সিনেমা যে রিলিজ করেছে নির্মিত হচ্ছে, এটা আপনারা কীভাবে দেখছেন, ভালো চোখে দেখতেছেন না খারাপ চোখে, এটা কি পজিটিভ দিক না নেগেটিভ দিক, আপনার কাছে কি মনে হয় জবাই কমেন্ট করে জানান, ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে ভিডিওটা শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা শেয়ার করবেন যারা হচ্ছে মনে করেন যে বয়স্ক টাইপের, যারা বৃদ্ধ টাইপের, মনে করেন যে এরকম সিনেমাগুলো যারা আগে দেখেছিল এখনো দেখতে আগ্রহী, যে হক মাওলা ইল্লাল্লাহ টাইপের, হ্যাঁ, যে গানের তালে 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 চলতে থাকে, যাইও না রে নসিমন যাইও না আমার সারি, তারা আছে যারা দেখতে পারে। বাই।